বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। বিস্তারিত খবরের দিকে। রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবের নাম বাদ পড়েছে বিহারের খসড়া ভোটার তালিকায়। এই খবর ছড়িয়ে পড়ায় বিহারের রাজনৈতিক আবহ তো বটেই, উত্তপ্ত ছড়িয়ে পড়েছে জাতীয় রাজনীতিতেও। শনিবার নিজেই এই অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সাংবাদিক বৈঠকে তেজস্বী দাবি করেন, এই বছর নির্ধারিত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন শুক্রবার ১ মাস ধরে যে বিশেষ নিবিড় সংশোধন চালানোর পর বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। তেজস্বীর প্রশ্ন, আমার নাম ভোটার তালিকায় নেই, আমি কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব? प्रक्रिया को लेकर के, चाहे डॉक्यूमेंट को लेकर के या पलायन को लेकर के, टाइमिंग को लेकर के जो है काफी जो है विवाद हुआ। सवाल हम लोगों के विपक्ष द्वारा जो उठाए गए, चुनाव आयोग ने तब भी जो है डेलीगेशन चाहे दिल्ली में हमारी मिली हो या पटना में मिली हो, उस समय भी हम लोगों की जो मांगे थी उस पे कोई कार्रवाई नहीं की गई। जो हमारी शिकायतें थी या सुझाव था उसको भी जो है नहीं माना गया। और हम लोग शुरू दिन से ही कह रहे थे कि ये लोग बड़े पैमाने पे जो नया वोटर लिस्ट आएगा, कई गरीब लोगों का वोटर लिस्ट से नाम ये लोग काटेंगे। लेकिन चुनाव आयोग ने हर बार ये बात कही कि किसी का कटेगा नहीं। अब सवाल ये खड़ा होता है कि प्रक्रिया चुनाव आयोग द्वारा जो है पूरी कर ली गई है और एक सूची जो है सभी पॉलिटिकल पार्टीज को बुला करके दिया। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নির্বাচনী কারচুপির পৃথক অভিযোগের জবাব দিতে নির্বাচন কমিশনকে বাধ্য করার মাত্র কয়েকদিন পরেই এই বিতর্ক শুরু হয়। তেজস্বী বলেন, প্রতিটি বিধানসভা নির্বাচনী এলাকা থেকে প্রায় ২০ থেকে ৩০ হাজার নাম বাদ দেওয়া হয়েছে। মোট ৬৫ লক্ষ ভোটার, অর্থাৎ মোট ভোটারের প্রায় ৮.৫% নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যখনই কোনো বিজ্ঞাপন জারি করত তখনই উল্লেখ করা হতো যে অনেক লোক স্থানান্তরিত হয়েছে, অনেকে মারা গিয়েছেন এবং অনেকের নাম ডুপ্লিকেট ছিল। কিন্তু নির্বাচন কমিশন আমাদের যে তালিকা দিয়েছে সেখানে তারা চালাকি করে কোনো ভোটারের ঠিকানা, কোনো বুথ নাম্বার এবং কোনো ইপিআইসি নাম্বার দেয়নি, যাতে আমরা জানতে না পারি যে ভোটার তালিকা থেকে কার নাম বাদ দেওয়া হয়েছে। এমনকি সাংবাদিক বৈঠকে তিনি জানান, নির্বাচন কমিশনের অনলাইন পোর্টাল থেকে তার তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছেন তিনি। এই নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন। और हम लोग शुरू दिन से ही कह रहे थे कि ये लोग बड़े पैमाने पे जो नया वोटर लिस्ट आएगा, कई गरीब लोगों का वोटर लिस्ट से नाम ये लोग काटेंगे। लेकिन चुनाव आयोग ने हर बार ये बात कही कि किसी का कटेगा नहीं। अब सवाल ये खड़ा होता है कि प्रक्रिया चुनाव आयोग द्वारा जो है पूरी कर ली गई है और एक सूची जो है सभी पॉलिटिकल पार्टीज को बुला करके दिया जा रहा है। और वो दिया इसलिए जा रहा है, विधानसभा वाइज दिया जा रहा है। শুক্রবার দুপুরে বিহারের সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। দেখা যায় ওই তালিকায় বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। বাদ পড়া তালিকায় রয়েছে মৃত, স্থানান্তরিত এবং ভোটার তালিকায় থাকা একাধিক ঠিকানার ব্যক্তিদের নাম। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে এই রাজ্যের ভোটার তালিকায় নাম ছিল প্রায় ৭,৯০,০০,০০০। এসআইআর এর পর তা কমে দাঁড়িয়েছে ৭,২৪,০০,০০০। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে পাটনায় বাদ পড়া ভোটারের সংখ্যা সর্বাধিক, ৩,৯৫,০০০। এরপরেই রাজ্য জুড়ে তুমুল বিতর্ক দেখা দেয়। বিরোধীদের অভিযোগ, কমিশন বিজেপির কথায় ভোট চুরি করছে। এছাড়াও ভোটাধিকার যাচাইয়ের জন্য কমিশন যে সমস্ত নথি চেয়েছে সেই তালিকায় ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি। এই নিয়ে সোচ্চার হয় বিরোধীরা। বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠে, সেই মামলা এখনো চলছে। সেখানেও সুপ্রিম কোর্ট বনাম নির্বাচন কমিশনের দ্বন্দ্ব দেখা দিয়েছে।
এমন অবস্থায় তেজস্বীর অভিযোগ আগুনে ঘৃতাহুতির জায়গা দিয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং অবশেষে নির্বাচন কমিশনের হস্তক্ষেপে ত্রুটি সামনে আসে। তেজস্বীর দাবিতে মিথ্যা বলে জানানো হয়েছে কমিশনের তরফে। কমিশনে দেওয়া তালিকায় তেজস্বীর এপিক নাম্বার RAB 0456228, অথচ সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ জানাতে গিয়ে তেজস্বী জানিয়েছিলেন তার ভোটার কার্ডে থাকা এপিক নাম্বার RAB 29162120।